এখন সিঙ্গাপুরেও গিয়ে স্কেল করার সুযোগ আছে, কিন্তু সিঙ্গাপুরের সমস্যা হলো যে কোম্পানিতে সে কাজ করবে সেই কোম্পানিতে যদি তাকে সুযোগ দেয়, কারণ আমাদের দেশের এক একটা লোক এক একটা সম্পদ বিদেশে গিয়ে, কিন্তু এখানে অনেক লোক এই রকম সিন্ডিকেট করার কারণে আমাদের দেশের অনেক ভাই বেরাদার বেকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন দেশ থেকে আসলেন? জি ভাই, সিঙ্গাপুর থেকে। সিঙ্গাপুর থেকে? সিঙ্গাপুর কতদিন যাবত আছেন? 5 বছর। বাহ, এই প্রথম আসলেন নাকি? না, এর আগে আসছে। আসছেন না? এর আগে আসছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নাজমুস সাকিব, বাড়ি কোথায়? বাসা পাবনা। তো সিঙ্গাপুরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। অনেক ভালো আছেন না? কি কাজে আছেন এখানে? আমি ওখানে আছি WP একটা প্রজেক্ট, এটা কনস্ট্রাকশনের একটা সাইট। তো শুরুতে কি এখানে ওইখানকার ভিসা নিয়ে গিয়েছিলেন? প্রথমে একটা কোম্পানিতে গিয়েছিলাম, ওখানে কাজ করার পরে মোটামুটি আর একটু স্যালারি বাড়ানোর পরে অন্য একটা কোম্পানি দেখে চলে গেছে। ওই শিপিংটা কি ওইখান থেকেই করেছেন সিঙ্গাপুর থাকা অবস্থাতেই? না, ওখানেও থেকে করার সুযোগ আছে, তবু আমি বাসায়ও আসছিলাম বেড়াতে, প্লাস বাসা থেকে ওটা মানে ওই কাজ ক্যান্সেল করে দিয়ে তারপর বাংলাদেশে আসলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আবার ওই নতুন যে জবটা নিয়েছেন জি সেটা নিয়ে আবার সিঙ্গাপুর চলে গেলেন? জি জি আচ্ছা আচ্ছা। তো এই যাওয়ার সময় কি স্কিল করে গেছিলেন আপনি জি, বাংলাদেশ আমি থেকে? স্কিল করে গেছি। বাংলাদেশে স্কিল জি করেছিলেন? জি, বাংলাদেশ থেকে গেছি। আচ্ছা, কোনটা বেটার মনে করেন যে অনেকেই দেখি এই সিঙ্গাপুর যায় তারপর স্কিল করে? এখন সিঙ্গাপুরেও গিয়ে স্কেল করার সুযোগ আছে, কিন্তু সিঙ্গাপুরের সমস্যা হলো যে কোম্পানিতে সে কাজ করবে সেই কোম্পানিতে যদি তাকে সুযোগ দেয় তাহলে সে স্কেল করতে পারবে, আর যদি সুযোগ না দেয় তাহলে সে স্কেল করতে পারবে না। স্কেল না করার কারণে হয়তো এক সময় তাকে চলে আসতে হবে যাইতে, আবার যদি যাইতেছে তার অনেক টাকা লাগবে। সেহেতু এখান থেকে যদি করে যাইতে পারে তবে বেটার। তবে একটা সুবিধা অসুবিধা আছে, ওখানে করতে খুব বেশি টাকা লাগে না যদি ওখানে স্কেল করতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশে এরা ডাকাত, অনেক টাকা নেয় এরা একটা স্কেল করাইতে। এখন বর্তমান আমি কিছুদিন আগে একটা সেন্টারে ফোন দিয়েছিলাম, বলে 13 লাখ টাকা, 14 লাখ টাকা হলো টোটাল করতে হবে, কষ্ট করতে হবে। আমি বললাম, আমার টোটাল আমি করব না, আপনি শুধু স্কেল করে আমাকে সার্টিফাইড করে দেবেন? সার্টিফিকেট, আমার পাসপোর্ট দিবেন, আমি আসার ব্যবস্থা আমি নিজে করব। আমার এক ভাই আছে, তো বলছে না, তোমাদের মাধ্যমে গেলেও তাই দিতে হবে, আমাদের মাধ্যমে গেলেও তাই দিবে, স্কেল করলেই সেম 14 লাখ। আচ্ছা, কি নাম বলেন আপনার? আমার নাম নাজমুস সাকিব। নাজমুল সাকিব ভাই, আপনার মাধ্যমে জানতে চাই, মানুষও জানুক, ধরেন বাংলাদেশে শুধু স্কিল করলে কত টাকা খরচ হয়? শুধু স্কিল মানে তো সে কাজটা শিখবে, ওই ট্রেনিং সেন্টার তাকে সার্টিফিকেট দেবে, তাই না? এটাই তো? জি জি। তো এটার জন্য নর্মালি কতটুকু খরচ? এখানে মূলত তেমন তো কিছুই না, যে সরঞ্জাম কিনতে হয় এটা এমনই কিছু না। যদি কেউ ইচ্ছা করে কোনো স্যার কোটা কিনে দিয়ে সব কিছু আগেও তো করছে মানুষ, এটা মোটামুটি 3 থেকে 4 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এ টু জেড। এটা কি ওই সিঙ্গাপুর থেকে না না, এখান থেকে না, এই যে কাজটা করবে তার আসবাবপত্র কেনাকাটা, মানে তার কাজের সম্পূর্ণ সরঞ্জামাদি আর কি। আচ্ছা আচ্ছা। আর যদি এখান থেকে এই টাকার মধ্যে করতে হয় তাহলে সিঙ্গাপুরে ভিসার তো কোনো তেমন খরচ নেই না? ভিসার খরচ আছে, কারণ আমাদের এখানকার দালাল চক্রগুলা ভিসাতে খরচ হয় খুবই কম। তা এক্সাম্পল? ভিসার খরচ হয় মূলত আইপি কমপ্লিট করতে টাকা খরচ হয় অনলি মেবি $28, সিঙ্গাপুরিয়ান ডলার $28 আইপি খরচ? আইপি করাতে। কিন্তু ওখানে যদি এজেন্টের মাধ্যমে করা হয়, এজেন্ট হলো 500 থেকে $550 টাকা এজেন্ট ফি দিতে হয়, তাহলে $600 মধ্যে কমপ্লিট। $600 মধ্যে? $600 মধ্যে কমপ্লিট। $600 মানে সর্বোচ্চ এখন 60,000-এরও কিছু কম, 60,000-ও না, এই টাকা দিয়ে আইপি করা সম্ভব। কিন্তু আমাদের দেশে একটা দালাল যখন আইপি করে তখন অনেক টাকা লাগে, 4 লাখ, 5 লাখ, 3 লাখ, মানে 3 লাখের নিচে কোনো কথা নাই, 3 লাখ, 4 লাখের, 3 লাখ সর্বনিম্ন। আর আইপি করতে কোনো টাকাও লাগে না, যদি এজেন্টের মাধ্যমে না করে কোনো ভাইয়ের মাধ্যমে কিংবা কোনো কোম্পানির সাথে ডাইরেক্ট কথা বলে করে, তাহলে আপনার কোনো টাকাই লাগে না, শুধু যাইতে যে কস্টটা, বিমান খরচটা লাগে, তাছাড়া কোনো টাকাই লাগে না। তাহলে আপনার মতে ওভারঅল সিঙ্গাপুরে আইপি খরচ সহ বাংলাদেশে স্কিল খরচ সহ ওভারঅল সব ম্যাক্সিমাম কত টাকা লাগার কথা?
আপনার টোটালি সর্বোচ্চ। আইপি করা এবং ওখানে যদি এজেন্টের মাধ্যমে যায় মোটামুটি আমার হিসেবে 5 থেকে 5.5 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ওভারঅল হয়ে যাওয়ার কথা। কিন্তু এবং এখন হয়ে তো যাবে। রানিং মার্কেট কত চলতেছে বললেন? আমি আরো মাস 2 আগে ফোন দিয়েছিলাম 14 লাখ টাকার কথা বলছে। খুবই দুঃখজনক। জি। আশা করি মানুষ এটা আসলে সচেতন হবে। আর এটার উদ্ধার মানে উপায় কি এই খরচটা সেভ করার? এটা আমাদের দেশের সরকারকেই এর পদক্ষেপ নিতে হবে। যে ট্রেনিং সেন্টারগুলো আছে এদের গিয়ে আসলে এদেরকে বলতে হবে তাদের আসলেই অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয় এবং সরকারকেও হাতায় দেখতে হবে যে আসলেই সেই টাকা খরচ হয় কি না। কারণ আমাদের দেশের এক একটা লোক এক একটা সম্পদ বিদেশে গিয়ে, কিন্তু এখানে অনেক লোক এই রকম সিন্ডিকেট করার কারণে আমাদের দেশের অনেক ভাই বেরাদার বেকার বসে আছে, তারা যেতে পারছে যেতে না, পারছে বিদেশে না। যেতে পারছে না। জি, এটা সরকারকে পদক্ষেপ নেওয়া দরকার এবং দেখা দরকার। খুবই সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে প্রবাসী টিভির মাধ্যমে অনেকেই আরো বিষয়টা বিস্তারিত জানতে পারলো। আপনাকেও ধন্যবাদ। জি ধন্যবাদ, ভালো থাকবেন। ওকে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।